নদিয়ার শান্তিপুরে এখন আতঙ্কের একটাই কারণ, তার নাম হিপনোটাইজ সাধু। তার কারণ এই সাধুরা হিন্দিভাষী, তারা ভিন জায়গা থেকে এসছেন শান্তিপুরে এবং বিভিন্ন জায়গাতে, এবং শান্তিপুরের প্রথম সারির জনৈক ব্যক্তিদের মধ্যে একজনকেও তাদের কবজায় করে ফেলেছেন। তার কারণ কি? তারা বাড়িতে আসছেন কিংবা দোকানে আসছেন, শুধু তাই নয়, এসে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছেন, তাদেরকে হিপনোটাইজ করা হচ্ছে বলে তারা অভিযোগ করছেন, এবং পরবর্তীতে পকেটে থাকা আর্থিক পয়সা, অর্থাৎ আর্থিক যে সমস্ত লেনদেনের যে টাকা পয়সাগুলো থাকে সমস্ত কিছু নিয়ে চম্পট দিচ্ছে। আর ইতিমধ্যে সেই সিসিটিভিও কিন্তু আমাদের হাতে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সাধুরা বিভিন্ন রকম কথা বলে একটি বিশেষ উপকরণ দেখিয়ে তাদেরকে হিপনোটাইজ করে ফেলছেন, এবং পরবর্তীতে তারা সেই টাকা, পকেটে থাকা টাকা তাদের হাতে তুলে দিচ্ছেন এবং সেখান থেকে চম্পট দিচ্ছে এই সাধুর দল। তবে এই সাধুরা কী কারণে এখানে আসলো এবং কেন এই হিপনোটাইজ করে সকলকে এরকম করছে তা নিয়ে কিন্তু চিন্তিত এখন গোটা শান্তিপুরবাসী। যদিও ঘটনার প্রকাশ্যে আসতেই শান্তিপুর থানার পুলিশ এই সমস্ত সাধুদেরকে খোঁজার জন্য তল্লাশি চালাচ্ছে, তবে একাধিক জায়গায় একাধিক ব্যক্তি কিন্তু এই সাধুদের খপ্পরে পড়েছে। তাতে করে শান্তিপুরের একজন বিশিষ্ট জনৈক ব্যক্তি পড়েছে, যিনি নাম বলতে অনিচ্ছুক, কিন্তু তিনিও স্বীকার করে নিয়েছেন যে তার পকেট থেকেও কিন্তু রীতিমতো প্রায় 2-3 হাজার টাকা হিপনোটাইজ করে নিয়ে নেওয়া হয়েছে। আর এতে করেই এখন নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে নদিয়ার শান্তিপুরে। কালকে আমার ঘরে দুপুর যখন 1:15 বাজে দুজন সাধু সন্ন্যাসী আসে। তারা যে বলে আমাকে তারা ইউপি থেকে এসছে, তারপরে আমার হাতে দুটো ফুল দেয় এবং আমাকে বলে কিনা আপনার দোকানের এই মঙ্গল হবে, এই হবে, এই করে করে আমাকে আমার নিজের মাইন্ডটাকে অফ করে দেয়, পুরো হিপনোটাইজ করে ফেলে আমাকে দিয়ে। তারপরে ওরা আমার আংটি নেয়, আবার আংটিটা ওর বিশ্বাসের জন্য আমার কাছ থেকে আবার ফেরত নেয়, আবার আমার কাছ থেকে মানি ব্যাগ বার করতে বলে। মানি ব্যাগ বার করে কোনো টাকা পয়সা নেয়নি, মানি ব্যাগটাও আবার আমাকে রিটার্ন করে। তারপরে আমাকে বলে কিনা আপনার ড্রয়ারে কত টাকা আছে। আমি বললাম ড্রয়ারে আমার কাছে 1010 টাকা আছে। তারপরে বলে কিনা ওই বান্ডিলটা আপনি বার করুন। তখন এসে ওইখান থেকে আমার কাছ থেকে মোটামুটি 1000 খানেক টাকা মতন বা 1000 টাকা মতন আমার কাছ থেকে নিয়েছে, এবং আমাকে বলে কিনা এটা আপনি ভান্ডারের জন্য টাকাটা দিলেন। হ্যাঁ, আমার কাছ থেকে জোর করে বলিয়ে নিল, এবং আমরাও কি হবে, আমার মনটা কেমন হয়ে গেল ওদের প্রতি। তখন আমি পুরো টাকাটাই দিয়ে দিলাম।